সো সামনে নিশ্চয়ই এশিয়া কাপ রয়েছে, যেটা খুব সম্ভবত আরব আমিরাতে হতে যাচ্ছে। সেই জায়গায় ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কিনা, কারণ বাংলাদেশ আসলে ব্যাটসম্যানরা লম্বা ইনিংস প্রত্যাশা করা হচ্ছে এবং এই স্পোর্টিং সার্ভিসে অনেক হয়তোবা 200+ রান অনেক বেশি হবে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে কি? অবশ্যই চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এবং আমরা যেটা দেখি এখন কিন্তু আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে 170 180 খুবই নর্মাল, যে কোনো পিচে এটা হয়ে থাকে। সেখানে আপনি আরব আমিরাতে খেলা হবে আপনার, আমরা যতদূর জানি দুবাই এবং আবুধাবিতে, শারজাতে হচ্ছে না, সেখানে কিন্তু আপনার রান প্রচুর রান হয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আমাদের দলে যে একটি কথা আমি একটু বলতে চাচ্ছি, বিশেষ করে যে নাইমকে নিয়ে আপনার যে পরীক্ষাটা করা হলো, এবং নাইম এবং মিরাজ এদেরকে দিয়ে কি আপনি 200 রান 180 রান চেস করা কিংবা করাটা কি সম্ভব? নাইমকে আমার মনে হচ্ছে বরাবরই আমার মনে হয়েছে, এবং বিজয়ের একটা ডেমো মনে হচ্ছে যে তিনি কিন্তু এনামুল হক বিজয়ের মতনই, তাকে নিয়ে যেটা প্রমাণিত হয়ে গেছে যে তারা এই ফরম্যাটে আসলে পারফেক্ট না। আপনি নাইমকে যদি বলেন, তাকে মনে হচ্ছে যে হেভিওয়েট বক্সিংয়ের ভিতর তাকে মানে ওয়েল্টার ওয়েটের একটা প্লেয়ারকে নামিয়ে দিয়েছেন, এবং এক্ষেত্রে কি হয়, সে কিন্তু শুধু হারছে না, সে কিন্তু আহতও হচ্ছে, পাঞ্চ খাচ্ছে। তো এইটা একটা ক্রিকেটারের জন্য মারাত্মক ধরনের ধাক্কা, এবং এই দায়টা কিন্তু আমি বলবো যে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের, তারা কিন্তু তাকে বারবার এই মঞ্চের তাকে ঠেলে দিচ্ছেন, তাকে মানে জোর করে কিন্তু ওটা হয় না। মিরাজকে আপনি জোর করে টেনে হিসটা আপনি সাকিব বানাতে চাচ্ছেন, সেটা কিন্তু হচ্ছে না। তো এই দুইটা রিয়ালিটি মেনে নিতেই হচ্ছে।